সো হ্যালো বন্ধুরা, আমি সুজন তোমাদের সাথে আবার কিছু কথা বলতে চলে আসলাম। ভালো লাগছিল না, কি করবো, তোমার সাথে কথাই বলতে চলে আসি। কারণ কথা বলার এখানে কেউ সেরকমটা পাচ্ছি না। আর যারা কথা বলার আছে, সে সে নিজের নিজের লাইফে ব্যস্ত, বা কেউ খেলতে ব্যস্ত, কেউ তাস খেলতে ব্যস্ত, কেউ ড্রিঙ্ক করতে ব্যস্ত, কেউ ঘুমাতে ব্যস্ত, কেউ পাবজি খেলতে ব্যস্ত। তো আমি তো এগুলো সব কোনো শখিং না। আর আমার মনের মধ্যে হলো ভিডিও বানানো, মানুষকে এন্টারটেনমেন্ট, আমার মানুষকে কিছু দেখানো বা কিছু বলার। তো চলে আসলাম তোমাদের সাথে গল্প করতে আবার। তো কিছুদিন আগে থেকেই আমি এসেছি এখানে, চাঁচলে এসেছি। চাঁচল বলতে কি আমাদের এই এরিয়াতে, আমাদের লোকাল যদি কেউ দেখতে থাকে তো অবশ্যই মনে জানবে যে চাঁচল কোন জায়গাতে রয়েছে। তো এখানে এসেছি কাজ করতে। কিলার কাজ তোমাদেরকে রেগুলার ভিডিও দিয়ে থাকি, যে রাজমিস্ত্রির কাজের ব্লগ দিতে থাকি সবসময়। আর আমার লং ভিডিও কারণ একটাই হচ্ছে যে শর্ট ভিডিওতে বানাতে বানাতে মানে বোরিং হয়ে যাচ্ছে থেকে থেকে। ভিডিও এডিটিং থেকে ভিডিও শুটিং থেকে সব কিছু একাই মেনটেন করতে করতে বোরিং হয়ে যায়। থাকবে ইচ্ছা করছে যে সব কিছু ছেড়ে দিই, সব কিছু ছেড়ে একদম মানে সন্ন্যাস নিয়ে মানে বাইরে চলে যায়, এত দূর চলে যায় যে কেউ দেখতেও না পায়, এতটাই মানে নিজেকে ভিতরে লাগছে। তো রাজমিস্ত্রি কাজ করতে করতে একবার ইচ্ছা করছে, ভাই সারা জীবন কি এরকমটাই চলবে? এরকমটা কি কাজ করতে থাকো সবসময়, যে রাজমিস্ত্রির কাজ করে গিয়ে আমাদের সংসার চলবে? কারণ দিনকাল এতটাই পরিস্থিতি খারাপ হয়ে যাচ্ছে যে 500 টাকা রোজে সহজে চলবে না বাড়ির সংসার। 15,000 টাকা মাসে কখনো চলবে না। কারণ দিন এতটাই খারাপ পরিস্থিতি হয়ে আসছে যে কিছু না কিছু উপায় বের করতে পারে, উপায় পাচ্ছি না এখন। তো মাঝে মাঝে ভিডিও করছি, কারণ ভাবতে পারে কথা বলার জন্য সেরকমটা পাচ্ছি না, যে কিছু শেয়ার করবো না করবো। শেয়ার করার মতন আমার ফেসবুক আছে, ইউটিউব আছে, এগুলোতে কথা বলার, সে কারণে হাজারো বন্ধু ফেসবুক ইউটিউবে পড়ে আছে। তাদের কাছ থেকে কিছু সলিউশন পাই যায় লাইফে কীভাবে আগাবো না আগাবো, বা তার জন্যই কথা বলা তোমাদের সাথে। তো রাজমিস্ত্রির কাজে এসেছি কালকে, পরশু দিন। এতটাই মানে মেহনতের কাজ ছিল, এতটাই মেহনতের কাজ ছিল যে বসে ইচ্ছা করছিল কাঁদি, এতটাই কষ্ট হচ্ছিল কালকে। পরশু দিন এতটাই মানে শরীর ব্যথা হয়েছিল, এতটাই যে খাটনির চাপে, যে ইচ্ছা করছে সব কাজ ছেড়ে বাস বাড়ি পালিয়ে যান। কিন্তু বাড়ি পালিয়ে বা কী করবো, টাকা ইনকাম করতেছি, কেউ তার মুখ দেখে তো আমাদেরকে তো টাকা দিবে না, না কাজ করিয়ে টাকা দেবে কেউ। তো কাজ করতে হচ্ছে কোনো মতন করে, এদিক ওদিক করে। আর এরকম রাজমিস্ত্রির কাজ সহজে আমি করি না কখনো, কিন্তু মজবুরিতেও করতে হচ্ছে। আর মজবুরি একটা এমন জিনিস হলো যে মজবুরি হার কাজ করতে মানুষকে বাধ্য করে দেয়। তো সেরকমটা আমারও আছে, যে মজবুরির কারণে আমাকে কাজটাকে করতে হচ্ছে, রাজমিস্ত্রির কাজ। তো পরশুদিন রাত্রি 10টা পর্যন্ত ঢালাই করেছি। করেছি বলতে কি, এগুলো যে রোড খাড়া দেখতে পাচ্ছ, যে পিলারের রোডগুলো রয়েছে, এই রোডগুলোকে খাড়া করার কাজ ছিল। তো এই কালকে এতটাই রোদ্র ছিল, রোদ্রের জন্য ঢালাই করতে পারি না। রোদ্রে যদি ঢালাই করি তো মনে হচ্ছে অজ্ঞান হয়ে পড়ে যাবে এক একটা মানুষ। আর এখন হচ্ছে আমাদের আজকে সকাল থেকে বৃষ্টি প্রচুর হারে পড়ছে, প্রচুর হারে এত বৃষ্টি পড়েছে, যেখানে যে গর্তগুলোতে রয়েছে একদম পুরো জল পড়ে গেছে, জল ভর্তি হয়ে গেছে। এবার জল ভর্তি হচ্ছে, এগুলো জলকে যদি না চেপি তো এখন ঢালাই হবে না। ঢালাই বৃষ্টির জন্য এখন কাজ বন্ধ রয়েছে এখন। তো এই ঢালাইগুলো করতে অনেকটাই খাটনি হয়েছিল, রাত্রি 10টা পর্যন্ত আমাদের খেটেছিল না খেয়ে দে, মানে না খেয়ে দিয়ে আমাদেরকে এই ঢালাইটাকে করতে হয়েছিল। কারণ বৃষ্টির কারণে বৃষ্টি যদি ওই রকম ঝড় তার যদি বৃষ্টি যদি আসে, তাহলে এই গাড্ডাটাকে আবার ভর্তি হয়ে যাবে। পুরো মেহনত মানে আমাদের হেড মিস্ত্রি আছে, পুরো মেহনত টাকা দিবে, সব কিছু বেকার হয়ে যাবে। তো আমাদের ওই দিন কালকে রাত্রে পুরো রাত জেগে আমাদেরকে প্রায় 10টা 11টা 12টা পর্যন্ত আমাদেরকে এই ঢালাইটাকে করতে হয়েছে। তো আজকে দেখলাম যে হঠাৎ করে আবার কাজ বন্ধ হয়ে গেছে বৃষ্টির কারণে, আবার হঠাৎ করে কাজ বন্ধ হয়ে গেছে। তো আমি যখন এসেছি এখানে, প্রায় আমার 7 থেকে 8 দিন আসা হয়ে গেলো, মাত্র 5 থেকে 5 দিন মাত্র কাজ হয়েছে যেমন। বাকি 3 দিন মানে বসে থেকে গেছি। এবার 3 দিন যদি বসে থাকি, 5 দিনের মধ্যে 3 দিন যদি বসে থাকি, তাহলে আসাটা মানে বেকার হয়ে যাবে। আর বৃষ্টির জন্য কাজটা ভগবানের উপরেই আছে। বৃষ্টি পড়লে তার কারোর হাতে কিছু তো করার নাই, যে কি করবে না করবে। তো বৃষ্টিতে এখন জানি না, 7 দিন কন্টিনিউ ওয়েদার চেক করলাম গুগল থেকে গিয়ে, ওয়েদার চেক করলাম, ওয়েদারে দেখাচ্ছে 7 দিন ওয়েদার, মানে চেক করার পর দেখলাম যে ওয়েদারে এখনো 7 দিন কন্টিনিউ বৃষ্টি আছে। তো বৃষ্টির জন্য ভাবছি যে বাড়ি চলে যাবো কিনা, তো ডিসাইড করতে পারছি না আর কি। তো কালকে অবধি যে একবার যে ট্রাই করে দেখছি, কাল পর্যন্ত যদি বৃষ্টির ওয়েদার ঠিক থাকলো বা দিন যদি ঠিক থাকলো, তাহলে থাকছি না, বাড়ি চলে যেতে হবে আমাকে। তো এবার দেখাচ্ছি যে বৃষ্টিপাতের জন্য একটা স্পেশাল তার পুকুরের গর্ত খোদা হয়েছে, সেখানে জল স্টক থাকবে। যেমন এতটা গাড্ডা খোদা আছে, জেসিবি দিয়ে গাড্ডা খোদা আছে। তো যদি পুকুর যদি না করা যায়, তাহলে পুরো গাড্ডাগুলোতে জল ভর্তি হয়ে যাবে। আর জল ভর্তি হলেই তো কাজ বন্ধ, কারণ বিল্ডিংয়ের কাজ আবার কিছুদিনের জন্য আবার থেমে যাবে। তো যেখানে পুকুর খোদা রয়েছে, সেই পুকুরের কাছে জল মানে পুকুরে
ক্ষুধা কালকে খুঁদেছে, যাই হোক, তো কালকে ক্ষুধার পরেই পুকুর পুরোপুরি একদম পুরো ভর্তি, টুপাটুপ জল হয়ে গেছে। তো জানি না, তো পুকুর খুঁদেছে জল স্টোরের জন্য। তো আমাদের যে মালিক রয়েছে, যে যে কলেজের যে ওনার রয়েছে, যে ও এখানে মেশিন লাগিয়েছে, এই মেশিনটাকে জল মানে ছিপে ফেলছে, একটু ওইদিকে গিয়ে জলটাকে ফেলার চেষ্টা করছে। তো আমি জিজ্ঞাসা করলাম, যখন জেসিবি দিয়ে এই মাটিটাকে খুঁড়ছিল বা গর্তটাকে করছিল, তখন জিজ্ঞাসা করলাম যে দাদা, এই গর্তটাকে খুঁড়ছো কেন? তো বলছে যে এই জলটাকে, যতটা জল আছে, যেখানে যত জল লেগে থাকে, সব জলগুলোকে এখানে পুকুরে গিয়ে স্টক হয়ে থাকবে, তার জন্য এই পুকুরটাকে খুদাম। তো এখন বুঝতে পারছি না যে মেশিন লাগিয়েছে এবার এখানে, এই মেশিনটাকে লাগানো আছে যে, তো মেশিনটাকে লাগিয়ে রেখে আবার জল ছিপছে বাইরের দিকে ফেলছে। তো জল যখন স্টক কী করবে, তো জল স্টক অলরেডি হয়ে যাচ্ছে আর মেশিনে, আর আমাদের কন্টিনিউ ওখানে জল লাগবে। যখন আমি মেশিন চালাই, যে মেশিন তো আমারই চালার কাজ রয়েছে, আর মেশিন আমি চালানোর জন্য এখান থেকে জল স্টক থাকবে, তার জন্য জলটাকে স্টকের জন্য হয়েই যাচ্ছে, তো জল ফেলছে আবার বাইরের দিকে। তো এখানে আমি একটু কনফিউজ হয়ে যাচ্ছি যে জল যখন স্টক থাকছেই, তো ফেলার কি মানে, অ্যাকচুয়ালি বুঝতে পারছি না। তো তো চলো বন্ধুগণ, আবারও নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে চলে আসছি। ততক্ষণ ভালো থাকতে পারছি কিনা, বা বাড়ি চলে যাচ্ছি কিনা, বাড়ি থেকে তোমাদেরকে ভিডিও দিতে পারছি, বা এখানে থাকছি তোমাদের সাথে আবার এক্সপোর্ট করবে ভিডিওর সাথে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত।